আমাদের একসঙ্গে কোনো কিছুই সেলিব্রেট করা হয়ে ওঠে না। বঞ্চিত হয় পালক। চিরন্তনদা আর রাখি বৌদি আমাদের নিয়ে বেরিয়ে পড়লো সাউথ সিটিতে। খাবারের সঙ্গে যেটা আমাকে হজম করতে হলো কোটার অপমান। তো তোর পার্কিং লটে যা, একটা পার্সেল আছে তোর জন্য। যা মুগ জামটা খেতে হয় না, তারপর মনে হয় কেন করি এসব। সাংবাদিক জীবনেও আমার আর তন্ময়ের ছুটি মিলত না কোনো কালেই। আর এখন আমি ইন্ডাস্ট্রি চেঞ্জ করায় তো আরও বেশি ছুটি মেলে না। ফলে আমাদের একসঙ্গে কোনো কিছুই সেলিব্রেট করা হয়ে ওঠে না। বঞ্চিত হয় পালক। খারাপ লাগাটা আমার আর তন্ময়ের অসীম। 31 বা 1 জানুয়ারিতে এখন বিশ্ব সংসার সেলিব্রেশনে মেতে আছে, তখনও আমি আর তন্ময় নিজের নিজের কাজের জগতে ব্যস্ত। পালক এখনও অনুযোগ করার মতো বড় হয়নি। আমি আর তন্ময় চেষ্টা করি সুযোগ পেলেই সেই ঘাটতিগুলো পূরণ করার। সেই মতো চিরন্তনদা আর রাখি বৌদি আমাদের নিয়ে বেরিয়ে পড়লো সাউথ সিটিতে। যাওয়া হলো চিলিজে। আগে থেকে বলে রাখি, চিলিজে গেলে ওদের নতুন ইন্ট্রোডিউস করা একটা বোবা ড্রিঙ্ক রয়েছে, জানি হাস্যকর লাগছে শুনতে, কিন্তু খাওয়ার পর একদমই হাস্যকর লাগবে না, ভীষণ ভালো খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো। খাবারের সঙ্গে যেটা আমাকে হজম করতে হলো কোটার অপমান। ওটা আমাকে চিরন্তনদা আমার কম খাওয়া নিয়ে যখন তখন যেখানে সেখানে যেমন তেমনভাবে করে থাকে। আমার জীবনে দুটো অপমান একদম স্থায়ী। কোকড়া চুল নিয়ে তন্ময়ের অপমান, আর কম খাওয়া নিয়ে চিরন্তনদার। এই দুটো এখন বাদ গেলে আমার মনে হয় আমি কিছু খাইনি। আমার আর পালকের তবু ঘোরা হলো, কিন্তু বেচারা তন্ময় রাত 2টো অবধি অফিস করছে, তাই মনে হলো ওর জন্যও কিছু করা দরকার। তাই পালকের সঙ্গে চুপি চুপি প্ল্যান করলাম মাঝরাতে তন্ময়কে আনতে যাওয়ার, কিন্তু যাওয়ার সময় ঘুমিয়ে কাঁদা পালক, ফলে আমি একাই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এই নাম ছিরিস থেকে বল। হ্যাঁ, তো তোর পার্কিং লটে যা, একটা পার্সেল আছে তোর জন্য। পার্কিং লট? হ্যাঁ। কোথায় গেছিলিস? পালক কোথায়? কেসটা কি বলবি তো? যত রাজ্যের পাগল ছাগলের পাল্লায় পড়লে এরকম হয়। আর কিছু বলে দিক, এখানে আছি আমি, বেরিয়ে গিয়ে এই গেট সেই গেট ওই গেট খুঁজে যাচ্ছি, বলছে পার্সেল আছে, এই আছে সেই আছে। আমি বলছি পার্সেল কোথায় আছে? আচ্ছা, এত বড় পার্সেল তুই দেখতে পাচ্ছিস না? সত্যি বাবা, পার্সেলই বটে। আরে ফিজিক্যালি আমি হচ্ছি আক্রান্ত অন ক্যামেরা। বিষয়টা আমার কাছেও ভীষণ হেক্টিক। কালকে আমার অফিস আছে, আমার ছুটি নেই, আর এখন বাজে রাত 1:15। তো যাই হোক, তন্ময়কে নিতে আসার একটাই কারণ, 31, তার আগে থেকেই যেহেতু ওর অফিসের প্রচণ্ড চাপ, ওর আমার অফ ডে মেলে না, ছুটি মেলে না, তো ফলে কোনো কিছুই একসঙ্গে, নিউ ইয়ার হোক বা 25th হোক, কিছুই একসঙ্গে কাটানো হয় না। পালকও মিস করে, তো ওই জন্য হঠাৎ মনে হলো যে অন্তত 1 জানুয়ারির দিন আনতে চলে যাই। একটু হেক্টিক হয়ে যাবে আমার পক্ষে, কারণ আমাকে অনেক সকালে উঠতে হয়, কিন্তু যাই হোক, এই আর কি, ব্যস্ততার মাঝখানে একটু আনন্দ খুঁজে নেওয়া। কিন্তু তার বদলে যা মুগ জামটা পেলাম, মানে এত বছরে অভ্যেস হয়ে যাওয়ার কথা, কিন্তু তাও ধাক্কা খাই আর কি। যা মুগ জামটা খেতে হয় না, তারপর মনে হয় কেন করি এসব। ভুলভাল ঠিক করে বললেই হয়। এমন এমন ভাবে বলছে এখানে ওখানে এখানে, আসলে ভালো ম্যাপ তো খুব ভালো বুঝেও। অফিস থেকে বেরিয়েই আজাদিন ধাবায় চলে এসেছি, একদম অফিসের গাড়ি, কসবা অ্যাক্ট্রোপলিসের ঠিক জাস্ট আগেই। তাই কি পাওয়া যায়? মেনু কার্ড এসে গেছে, সম্ভবত দেখছে মন দিয়ে কি খাবে, খেয়ে তো উল্টে দেবে। একটা জিরা রাইস, সঙ্গে হচ্ছে চিকেন কষা, আর সঙ্গে হচ্ছে বাটার রুটি। একটাই রুটি নিয়েছেন ওরা, আর সঙ্গে এক তরকারি। হ্যাঁ, গুড নাইট। প্রথমে তো
খুব অস্বস্তি হচ্ছিল যে আরে বারবার কেন ফোন করছে, আমি অফিস থেকে নামছি না কেন, নামছি কি না, কখন নামছি ইত্যাদি। তারপর বলছে যে পার্কিং লটে চলে এসো, ওখানে প্যাকেট আছে। এবার কার কাছে প্যাকেট আছে কে জানে, সেটা বলছে না। তারপর সন্দেহ হলো, আমি বললাম ও কি পার্কিং লটে আছে? তখন বললো হ্যাঁ। এবার আমি 3 নম্বর গেট দিয়ে বেরোলাম, এই ঘুরে ফিরে আমাকে ঘুরিয়ে টুরিয়ে, যাই হোক আলটিমেটলি ইট ওয়াজ আ নাইস সারপ্রাইজ। আমি ভাবতে পারিনি যে এরকম আসবে, এবং যেহেতু 31 তারিখ অফিস ছিল, 1 তারিখ অফিস ছিল, ও এটা মনে করে সারপ্রাইজ দিতে চলে এসছে। তারপর তো যাওয়ার দেখলেন, আমরা একসাথে খেতে গেলাম, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। এনিওয়েজ হ্যাপি নিউ ইয়ার। অনেক দেরিতে ব্লগটা হয়তো আসবে, তবে আমাদের জানুয়ারি মাস হয়তো শুরু হয়ে গেছে বেশ খানিকটা। সো বাট রেস্ট অফ দি ইয়ার হ্যাপিতে কাটুক। লাইক সাবস্ক্রাইব করতে থাকুন, দেখতে থাকুন, টাটা।